কিছু কিছু মুভি থাকে যেসব মুভি দেখে আপনি মজা পাবেন যে এর থেকে খারাপ কি হতে পারে, এই 5 মিনিট তো খারাপ ছিল, পরে 5 মিনিট কি এর চেয়ে খারাপ। এই টাইপেরই মুভি হলো সিকান্দার। মুভিটার পুরোপুরি লুক হচ্ছে ভরা, খুবই বাজে অবস্থা। এন্ড পুরো মুভিটা মেইনলি হলো সালমান খানের মুভি, সালমান খানের অরা মেইনটেনিং মুভি। পুরো সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে ডাইরেকশন থেকে শুরু করে অ্যাক্টিং সবকিছু সালমান খানের অরাটা মেইনটেইন করার জন্যই করা হয়। না তো ডাইরেকশনে নতুন কিছু আছে, না তো সিনেমাটোগ্রাফিতে নতুন কিছু আছে, আর অ্যাকশনের নামে তো কমেডি, মানে পকেটে হাত রেখে অ্যাকশন চলতেছে, এর কোনো লজিক নেই। আর অ্যাক্টিং এর কথা যদি আমি বলি তো ডাইরেক্টর বলছে যে দেখ তোরা কেউ ভালো অ্যাক্টিং করবি না, কারণ কি এখানে সালমান খান আসছে, সো সালমান খানকে ওভারশ্যাডো করা যাবে না, তোরা একটা কাজ কর, তোরা হেগে দে। এন্ড রীতিমতো সবাই হাসছে। मैं आ जाऊं क्या अपनी पर? সবাই অ্যাক্টিং এ হাসছে, আপনার কারোর অ্যাক্টিং এর কোনো পারফরমেন্স আপনার মনে থাকবে। আর একটা কথা হচ্ছে গিয়ে যে এই টাইপের মুভিগুলো না, আপনি যদি ব্রেন অফ করে মুভিগুলো দেখেন দেন ইউ উইল এনজয়। বাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল। আর প্রোজ এন্ড কনস এর মধ্যে যদি আমি বলতে চাই তাহলে এটা একটা পুরোপুরি মাসিভ মুভি, যার কারণে আপনার ব্রেন অবশ্যই অফ করে রাখতে হবে, কোনো লজিক খাটানো যাবে না। সেকেন্ড হলো এটা পুরোপুরি ফ্যামিলি কন্টেন্ট মুভি, সো ইটস এ গুড থিং যে কোনো আজে বাজে সিন নেই, আপনি ফুল ফ্যামিলি শো দেখতে পারবেন। বাট এটা একটা ওয়ান টাইম ওয়াচ, সো এটা আপনি মনে হয় না 2 থেকে 3 বারও দেখতে যাবেন, আনটিল আনলেস আপনার খাবার নিয়ে আপনি বসে আছেন এবং আপনি কোনো কন্টেন্ট পাচ্ছেন না ইউটিউবে দেখার জন্য, তখন আপনি এটা ইউটিউবে দেখতে পারেন, কারণ আলটিমেটলি এটা ফিউচারে ইউটিউবে চলে আসবে। যাই হোক, এটা একটা ওয়ান টাইম ওয়াচ মুভি। বাকি হ্যাঁ, পটেনশিয়াল ছিল স্টোরিতে 3টা সাপোর্ট ছিল, একটা হলো পলিউশন নিয়ে, একটা হলো ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, এবং আরেকটা হলো টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে। বাট কোনো টপিকই ভালোভাবে টাচ করা হয়নি। এই সবগুলো টপিকের একটা খিচুড়ি না বানায় যদি একটা পার্টিকুলার টপিক ধরে ওটা নিয়ে স্টোরিটা আগাইতো, দেন এটা আরো বেটার পারফর্ম করতেন মুভিটা। এন্ড ওভারঅল যদি আমি একটা লাইনে বলতে চাই দেন এটাই বলবো যে আপনি একটুখানি বাজরঙ্গি ভাইজান নেন, একটু কেক নিবেন এবং একটু কিসিকে জান নিবেন, ওটাকে মিক্স করে উপর দিয়ে ব্রুসওয়েন ছিটকে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে সিকান্দার মুভি। ওভারঅল যদি আমি বলি দেন এটা অবশ্যই আমি আবারও বলবো যে মুভি আপনার দেখতে হবে, আপনার যদি ব্রেন অফ করে দেখেন দেন আপনি আসলে মোটামুটি একটু এনজয় করবেন। আদারওয়াইজ তেমন কিছুই নেই, মানে এই মুভি যদি আপনি নাও দেখেন আপনাকে কোনো কিছু মিস করবেন না। বাকি রেটিং আমি দিব 2 out of 5, যেটা মোটামুটি আমাকে এন্টারটেইন করছে, কারণ আমি ব্রেন অফ করে রাখছিলাম। বাকি হলো গিয়ে যে আপনি কি সিকান্দার মুভি দেখছেন, আর যদি দেখে থাকেন তাহলে আপনার কেমন লাগছে কমেন্টে জানান। সালমান খানের বেস্ট ফিল্ম আপনার কাছে কোনটা? আমার কাছে তো বাজরঙ্গি ভাইজান। আপনার কাছে কোনটা? এটাও কমেন্টে জানান। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।